ঢোল পিটিয়ে ঘোষণা, আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজার। বলা হচ্ছে জুলাই মাসেই আকাশে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট। সমুদ্রের বুক চিড়ে সম্প্রসারিত রানওয়ে, ঝকঝকে টার্মিনাল, কার্গো সুবিধা সবই তৈরি প্রায়। কিন্তু বাস্তবে চিত্রটা কি আসলেই এত উজ্জ্বল? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখনও কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়নি কক্সবাজারে। এভিয়েশন বিশেষজ্ঞদের মতে জুলাইয়ে ফ্লাইট চালু হওয়ার মতো প্রস্তুতি এখনও নেই। এমনকি এই বিমানবন্দরকে আন্তর্জাতিক করার যৌক্তিকতা নিয়েও আছে বড় প্রশ্ন। তাহলে কি ঘোষণা বেশি, প্রস্তুতি কম? কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবেই কতটা প্রস্তুত, আর কি হতে পারে এর ভবিষ্যৎ? সাগরের গর্জন, পাহাড়ের ছায়া আর নীল আকাশ ছুঁয়ে এবার আকাশপথে আন্তর্জাতিক উড্ডয়ন, এটাই হতে যাচ্ছে কক্সবাজারের নতুন পরিচয়। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন নগরী এবার আন্তর্জাতিক মানচিত্রে নতুনভাবে চিহ্নিত হতে চলেছে। বলা হচ্ছে এই জুলাই থেকেই কক্সবাজার বিমানবন্দর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এসব কাজ কি শেষ হয়েছে? বিদেশি ফ্লাইট নামতে কতটা প্রস্তুত এই বিমানবন্দরে? কক্সবাজার বাংলাদেশের একমাত্র সমুদ্রবর্তী শহর, যার পর্যটন খাত ঘিরে প্রতি বছর লাখো পর্যটক ভিড় করে দেশ বিদেশ থেকে। এই অঞ্চলের পর্যটন, ব্যবসা এবং আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিতে এবার চালু হতে যাচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক জানায়, জুলাই মাসের শেষ দিকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে রানওয়ে সম্প্রসারণ, আধুনিক টার্মিনাল ভবন, নিরাপত্তা ব্যবস্থা ও নেভিগেশনাল যন্ত্রপাতি স্থাপন সহ সব অবকাঠামোগত উন্নয়ন কাজ শেষ পর্যায়ে। সমুদ্রের বুক চিড়ে তৈরি হওয়া ৯,০০০ ফুট দৈর্ঘ্যের নতুন রানওয়ে আন্তর্জাতিক মানের বড় বড় বিমান ওঠানামার উপযোগী করে গড়ে তোলা হয়েছে। এই প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৯,৫৬৮ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় ৯,০০০ ফুট দৈর্ঘ্যের রানওয়ে সমুদ্রের মধ্যে জিওটিউব প্রযুক্তি ব্যবহার করে সম্প্রসারিত করা হয়েছে, যাতে বোয়িং 777 এবং ড্রিমলাইনারের মতো বড় আকারের আন্তর্জাতিক বিমান অবতরণ করতে পারে। অপরদিকে নতুন টার্মিনাল ভবন নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৭০০ কোটি টাকা, যেখানে আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডেলিং, আধুনিক সিকিউরিটি স্ক্যানার, ফুড কোর্ট ও অন্যান্য সুবিধা যুক্ত করা হয়েছে। পুরো উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং ম্যাগনেটিক ইঞ্জিনিয়ার লিমিটেড যৌথ উদ্যোগে। এই প্রকল্প বাস্তবায়নের সময় লেগেছে প্রায় ৪ বছর, যা শুরু হয়েছিল ২০২০ সালে এবং ২০২৪ সালের মাঝামাঝি এসে অধিকাংশ কাজ শেষ হয়। বেবিচকের সাবেক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবির ভূঁইয়া সম্প্রতি সরেজমিনে পরিদর্শন করেন বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন। তিনি জানান, আমরা আশাবাদী কক্সবাজার বিমানবন্দর জুলাইয়ের মধ্যেই আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় সম্পূর্ণ প্রস্তুত হবে। শুধু যাত্রী নয়, শুরু হচ্ছে কার্গো ফ্লাইট পরিচালনাও, যার ফলে এই অঞ্চলের রপ্তানি বাণিজ্য যেমন চিংড়ি, কাঁকড়া, শুকনো মাছ, ফলমূল সবকিছু পৌঁছে যাবে বিশ্ববাজারে আরও দ্রুত ও সুবিধাজনকভাবে। বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে। বর্তমানে ঢাকার হযরত শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত ও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পর কক্সবাজার হবে দেশের চতুর্থ আন্তর্জাতিক গেটওয়ে। তবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক করার যৌক্তিকতা নিয়েও আছে বড় প্রশ্ন। আমি এটাকে একদম অ্যাবসার্ড একটা প্রপোজিশন মনে করি, কেননা কক্সবাজার এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেশনের জন্য এখন পর্যন্ত কোনো বিদেশি এয়ারলাইন ইন্টারেস্ট প্রকাশ করেছে আমার জানা নাই। হ্যাঁ, যেখানে আমরা চিটাগং এয়ারপোর্টেই কিন্তু আজ প্রায় ২০ বছরের উপর হলো চিটাগং এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি লাভ করেছে। চিটাগংয়ে কিন্তু বিদেশি এয়ারলাইনগুলো আস্তে আস্তে মুখ সরিয়ে নিচ্ছে। একটা দুটো এয়ারলাইন ছাড়া কেউ এখন চিটাগং অপারেট করে না বিদেশি এয়ারলাইন। সেখানে চিটাগংয়ে যখন
একটা বড় ধরনের আমাদের প্যাসেঞ্জার বেজ আছে, কারণ চিটাগাংয়ের অনেক মানুষ কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু বসবাস করে, চিটাগাং বা চিটাগাং এরিয়ার বিভিন্ন রিজিওনাল জায়গাগুলো থেকে। সেখানে চিটাগাংকে আমরা কমার্শিয়ালি ভায়াবল করতে পারছি না। তো সেই ক্ষেত্রে কক্সবাজারকে আমরা কিভাবে কমার্শিয়ালি ভায়াবল করবো আমার জানা নাই, এবং কোনো বিদেশি এয়ারলাইন ওখানে পরিচালনার জন্য আগ্রহ প্রকাশ করেছে বলে জানা নেই, এবং ওখানে করার কোনো পরিস্থিতিও আমি দেখছি না। সো কাজেই ওখানে আন্তর্জাতিক ফ্লাইট একটা আমি ঠিক আছে বিমানের একটা ফ্লাইট এনে নামিয়ে দিলাম, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়ে গেল, এইটা যদি বলে যদি আমরা সান্ত্বনা পেতে পারি, বাট এইটা আমি খুব মনে করি না খুব কার্যকরী সিদ্ধান্ত হবে আর কি। বিশেষজ্ঞ ও স্থানীয় পর্যটন সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে কক্সবাজার বিদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়বে, তৈরি হবে নতুন হোটেল, রিসোর্ট, কর্মসংস্থান এবং বিনিয়োগ সম্ভাবনা। কিন্তু কতটা প্রস্তুত কক্সবাজার? এই মুহূর্তে কিছু প্রযুক্তিগত ডিভাইস স্থাপন ও আন্তর্জাতিক ফ্লাইট হ্যান্ডেলিং ট্রায়াল শেষ করতে হবে। বিশ্বমানের নিরাপত্তা ও গ্রাউন্ড হ্যান্ডেলিং নিশ্চিত করার জন্য বেবিচক এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাজ চলছে সমন্বিতভাবে। কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য কতটা প্রস্তুত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স? এ বিষয়ে প্রশ্ন করা হলে গেল ২৬ জুন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, এ বিষয়ে এখনও তাদের কোনো প্রস্তুতি নেই। ইন্টারন্যাশনাল অপারেট করবে আমরা দেখেছি সরকার এবং সিভিল এভিয়েশনের, তো এই মুহূর্তে ওইখান থেকে আন্তর্জাতিক ফ্লাইট অপারেট করার এখনও আমরা কোনো ডিসিশন নেই। ওইটা হওয়ার পরে আমরা হয়তো চিন্তা করব যে আমাদের কোন ধরনের এয়ারক্রাফট দিয়ে ওখান থেকে কোথায় যাত্রী পোটেনশিয়াল আছে সেইভাবে চিন্তা করে আমরা, যেমন আমরা এখন চিটাগং করছি এবং আমরা সিলেট থেকে করছি, তো ওইভাবে যদি কোনোভাবে চেষ্টা করা যায় তাহলে আমরা ওইভাবে চেষ্টা করব। সুতরাং জুলাইয়ের শেষ দিকে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার নতুন ইতিহাস লিখবে, তবে সফল বাস্তবায়নের জন্য নজরদারি ও কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি।